হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে কুমির আর ঝকঝকে পাথরের গল্প। অনেক দূরের এক জঙ্গলের পাশে ছিল এক গভীর নদী। সেই নদীতে বাস করত এক কুমির, তার নাম ছিল কাদম্ব। কাদম্ব ছিল বিশাল দেহী, ভয়ঙ্কর, কিন্তু তার মনটা ছিল একাকী। সবার থেকে দূরে চুপচাপ সে নদীর গভীরে ঘুরে বেড়াত। একদিন কাদম্ব নদীতে ঘুরতে ঘুরতে একটা অদ্ভুত জিনিস খুঁজে পেল, এক ঝকঝকে উজ্জ্বল নীলচে পাথর। পাথরটি দেখতে ঠিক যেন আকাশের টুকরো। কাদম্ব আগে কখনো এমন কিছু দেখেনি। পাথরটি সে নিজের গুহায় নিয়ে এলো। পাথরটি গুহায় রাখতেই আশ্চর্য ঘটনা ঘটল। পুরো গুহা নীল আলোয় ঝলমল করে উঠল। কাদম্ব মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। এখন তার গুহা আর অন্ধকার নয়, যেন রূপকথার কোনো প্রাসাদ। এরপর থেকে কাদম্ব প্রতিদিন ওই পাথরকে দেখে সময় কাটাত। তার একাকিত্ব কিছুটা দূর হলো। সে ভাবল, এই পাথর শুধু আমার, কাউকে জানাবো না আমার কাছে পাথর আছে, যদি কেউ চুরি করে নেয়। তাই কাদম্ব দিন দিন লোভী হয়ে উঠল। সে কাউকে নিজের গুহার আশপাশেও ঘেঁষতে দিত না। নদীর অন্য প্রাণীরা, মাছ, কাকড়া, ব্যাঙ সবাই তার থেকে দূরে থাকত। কাদম্ব আর আগের মতো হাসত না, খেলত না, শুধু ওই পাথরের দিকেই তাকিয়ে থাকত। একদিন নদীতে এলো এক বৃদ্ধ কচ্ছপ, নাম ছিল ধ্যানু। ধ্যানু ছিল জ্ঞানী ও ভ্রমণ পিপাসু। সে শুনেছিল এই নদীতে এক কুমির নাকি এক রহস্যময় আলো নিয়ে বসে আছে। সে কাদম্বের কাছে এলো। ধ্যানু জিজ্ঞেস করল, হে কাদম্ব, শুনেছি তোমার কাছে এক আশ্চর্য পাথর আছে, আমি কি একবার দেখতে পারি? কাদম্ব রেগে বলল, না, এটা আমার, কেউ দেখবে না। ধ্যানু বুঝিয়ে বলল, আমি চুরি করতে আসিনি, শুধু জানতে চাই এই পাথর তোমায় কি দিয়েছে। কাদম্ব একটু থেমে বলল, আলো দিয়েছে, জাদু দিয়েছে, এটা আমার একমাত্র সঙ্গী। ধ্যানু বলল, কিন্তু তুমি তো এখন একা, কেউ তোমার সঙ্গে কথা বলে না, খেলাধুলা করে না। ওই পাথর থেকে কি তুমি এগুলো পাও? এই প্রশ্নে কাদম্ব চুপ হয়ে গেল। সত্যিই তো, পাথর এলো পর থেকে সে কারোর সঙ্গে কথা বলেনি, হাসেনি, কারো সাহায্যও করেনি। ধ্যানু বলল, আলো তখনই সুন্দর যখন সবাই তা ভাগ করে নেয়, শুধু নিজের করে রাখলে সে আলো তোমাকেও অন্ধকার করে দেয়। ধ্যানুর কথা কাদম্বের মনে গেঁথে গেল। সে চোখ বন্ধ করে ভাবল, একসময় সে কি আনন্দেই সবার সঙ্গে থাকত। পরদিন কাদম্ব সিদ্ধান্ত নিল সে তার আলো সবার সঙ্গে ভাগ করে নেবে। সে পাথরটি নিয়ে নদীর মাঝখানে নিয়ে গিয়ে বলল, এই আলো এখন আমাদের সবার, যেই চায় দেখতে পারে, উপভোগ করতে পারে। মাছেরা এসে দেখল, ব্যাঙেরা নাচতে লাগল, কাকড়ারা খুশিতে জলে লাফাতে লাগল। নদীটা যেন উৎসবের জায়গা হয়ে উঠল। সেই দিন থেকে কাদম্ব আর একা ছিল না। তার হৃদয়ে যে আলো জ্বলে উঠেছিল তা ছিল বন্ধুত্ব আর ভালোবাসার। এই গল্পটি আমাদের শেখায় যে আসল সুখ লুকিয়ে থাকে ভাগ করে নেওয়াতে, লোভ নয়। ভালোবাসা মানুষকে সত্যিকারের আলো দেয়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।